বিভিন্ন ভাবে হয়রানি করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। তারা আজকে অনেকেই আমাদের ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের কোন দোসর, কোন প্রেতাত্মা, কোন সুবিধাভোগী আপাতত বিএনপিতে স্থান নেই। এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, নতুন করে আর কাউকে বিএনপিতে অংশগ্রহণ করতে দেয়া যাবে না। নতুন করে আর বিএনপিকে, নতুন করে আর কোন প্রেতাত্মাদের, কোন ষড়যন্ত্রকারীদের বিএনপিতে নেওয়া যাবে না। বন্ধুরা আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই বাঁশবাড়িয়ার মাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই বাঁশবাড়িয়ার মাটি আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের ঘাঁটি। এই বাঁশবাড়িয়ার মাটি আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের ঘাঁটি। তাই আপনারা প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ব্যক্তিগতভাবে এমন কোন কর্মকাণ্ড, এমন কোন কাজ করবেন না যে জন্য বিএনপির বদনাম হয়, যে জন্য আমাদের বদনাম হয়, যে জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বদনাম হয়, যে জন্য তারেক রহমানের বদনাম হয়, যে জন্য জাতীয়তাবাদী দলের বদনাম হয়। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, চলমান এই গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্য দিয়ে এদেশে আবারও জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করব, এই হোক আজকে আমাদের শপথ। বন্ধুরা আমার, এখনই জুম্মার নামাজ শুরু হয়ে যাবে, এই জন্য আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের যারা আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের এই অঞ্চলে, এই বাজারে আমার একজন শ্রদ্ধাভাজন মুরব্বী আছেন সেলিম ভাই। সেলিম ভাই সুখে দুঃখে দীর্ঘ 18 বছর আমি এই সেলিম সর্দারকে যেখানে যে কথা বলেছি ওনাকে কিন্তু আমি পেয়েছি। এই জন্য আমি আমার উপজেলার নেতৃবৃন্দ এবং আমাদের এই ইউনিয়ন নেতৃবৃন্দর প্রতি, সেলিম ভাইয়ের প্রতি আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। সেলিম ভাই যাতে যে কোনো সমস্যা না করে সেজন্য আপনারা পাশে দাঁড়াবেন, এটাই আমার উদাত্ত আহ্বান থাকবে। বন্ধুরা আমার, পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা কিন্তু আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কিন্তু আমরা নির্বাচন করব। বিজয়ী হওয়ার জন্য নির্বাচন করবে, নির্বাচন করার জন্য আমরা নির্বাচন করব না। এই জন্য এখন থেকেই কিন্তু আপনাদের কাজ করতে হবে। এখন থেকেই আপনারা প্রতিটি ওয়ার্ডে গিয়ে প্রতিটি ভোটারের কাছে যাবেন। আমি প্রতিটি ভোটারের যাওয়ার আগে আমি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলবো, আপনারা সর্বপ্রথম আমাদের ওয়ার্ড বিএনপি করার চেষ্টা করবেন। ওয়ার্ড বিএনপি মানে আমাদের কেন্দ্র কমিটি। ওখানে যদি আমাদের সংগঠন শক্তিশালী হয়, ইনশাআল্লাহ আমি মনে করি আমরা বিজয়ী হব। বন্ধুরা আমার, অতি দুঃখের সঙ্গে বলতে হয়, আমি 2008-এ নির্বাচন করেছিলাম, কিন্তু আমি দেখেছি এই বকশিদপুরে, এই গোপালগঞ্জে কোথাও নির্বাচন হয় না। নির্বাচনের নামে এখানে প্রহসন হয়, এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয় না, এখানে বুথ ঘরে ভোট দেওয়া হয় না, এখানে রাতের অন্ধকারে সকল ভোটারের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি বাক্সবন্দি করা হয়। এখানে মুসলিমের কয়েকজন ব্যক্তি আছেন যাদের আপনারা সবাই চেনেন, জানেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওই সমস্ত সন্ত্রাসীদের জায়গা আর এই বকশিদপুরের মাটিতে হবে না। এই পতিত ফ্যাসিস্টদের বসতদের জায়গা আর এই বকশিদপুরের মাটিতে হবে না। আমি এই জন্য আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এখন সভাপতি বক্তব্য রাখবেন ঢাকা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মুর্তজা মুন্সি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুমার দিন সময়ের স্বল্পতার জন্য অনেক গণ্যমান্য গোপালগঞ্জ সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন, বক্তব্য দেওয়ার জন্য আমরা তাদের সুযোগ দিতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আর আমার এই অনুষ্ঠান